সূরাতুল মুমতাহিনাতি মাদানিয়াতুন। সূরা মুমতাহিনা এটাও একটা মাদানী সূরা, অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা মুমতাহিনার শানে নজুল হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, আমরা যেটা নাম শুনেছি হুদাইবিয়ার চুক্তি, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন তখন মক্কার কাফেরদের সাথে এক চুক্তি হয় হুদাইবিয়া নামক স্থানে। এখন পুরো বিস্তারিত বলার তো সময় নেই, তো সেই হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, অর্থাৎ শান্তি চুক্তি হয়েছিল। তো এই হুদাইবিয়ার সন্ধি হওয়ার পরে মক্কার কাফেররাই এই প্রতিশ্রুতি আর এই চুক্তিকে তারা ভেঙে ফেলে, মক্কার কাফেররাই। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এই চুক্তি ভেঙে ফেলার জন্যে আগে থেকেই তৈয়ারি নিচ্ছিলেন যে মক্কার কাফেরদেরকে দমাতে হবে, তাদের উপরে হামলা করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গোপনে সাহাবাদেরকে নিয়ে তৈয়ারি শুরু করেছেন আর বললেন এই খবর যেন কারোর কাছে পৌঁছে না যায়, এই গোপন তথ্য কারোর কাছে ফাঁস না হয়ে যায়। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীগণের থেকেও লুকিয়ে রেখেছিলেন এই খবর, এত গোপনে এই তৈয়ারি শুরু করেছিলেন। এক সাহাবা ছিল যার নাম হাতিব ইবনে আবি বালতা। ইনি আসলে ছিলেন ইয়ামানের বাসিন্দা, এনার ঘর ছিল ইয়ামানে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনি এসে মক্কায় অবস্থান করে, আর ফ্যামিলি অর্থাৎ ছেলেপুলে মেয়ে এসব ফ্যামিলিকে নিয়ে এসেছিল ব্যবসার জন্য। তো সাহাবারা যখন মদিনায় হিজরত করে, এই হাতিব ইবনে আবি বালতা ইনিও সাহাবা অর্থাৎ ঈমান এনেছিলেন। তো সাহাবাদের সাথে ইনিও ঘর ছেড়ে মদিনায় চলে আসে, আর ওনার ফ্যামিলি রয়ে যায় মক্কাতে। হালাকি ওনার ঘর কোথা, আসলি ঘর হচ্ছে ইয়ামেনে, আর উনি মক্কায় ব্যবসা করতে এসেছিলেন। তো হাতিব ইবনে আবি বালতা উনি ভাবলেন যে আমি যদি মক্কার কাফেরদেরকে এই খবর জানিয়ে দিই আল্লাহর রসুল হামলা করবে, হতে পারে তাদের এই খবর দেওয়ার জন্য কিছুটা আস্থা রাখা যায় যে তারা আমার আত্মীয় স্বজন আমার পরিবারদেরকে একটুখানি হেফাজত করবে। এই আশায় হাতিব ইবনে আবি বালতা এই খবরকে কাফেরদের কাছে পৌঁছে দেয় এক মেয়ের হাতে। খবর পৌঁছায়নি, পৌঁছানোর আগে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। তো হাতিব ইবনে আবি বালতা এক চিঠি লিখলেন মক্কার কাফেরদেরকে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় হামলা করার প্রস্তুতি নিচ্ছেন, আর লিখে সারা নামক এক মেয়ের হাতে এই চিঠি ধরিয়ে দিলেন। আর সারা নামক মেয়ে রওনা হয়ে গেছে মদিনা থেকে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, তখন আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু আনহু, আবু মুরসিদ আর জুবের বিন আওয়াম এই তিনটে সাহাবাকে বললেন তোমরা জলদি যাও, রওজায়ে খাক নামক এক স্থান আছে, সেখানে যাবে, এক মহিলার কাছে এই চিঠি পাবে। তো বলার সঙ্গে সঙ্গে এই তিনটে সাহাবা খুব দ্রুত গতিতে পিছু করে, আর ঠিক ওই জায়গাতেই দেখতে পাই যে ওই মেয়ে উটের উপরে বসে যাচ্ছে। তো তিনজন ধরে খুব তালাশি নিয়েছে। তো তালাশি নেওয়ার পরে পায়নি কিছু। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবারা ধমক দিলেন যে দেখো আল্লাহর রসুল যেটা বলেছে সেটা সত্য, হতেই পারে না সেটা মিথ্যা হয়ে যাবে, তোমার কাছে চিঠি আছে, এটা মিথ্যা হতেই পারে না। অর্থাৎ তুমি হয় বের করে দাও, নাহলে আমরা তোমাকে বিবস্ত্র করে ফেলবো, আর সব জায়গায় খুঁজে খুঁজে দেখবো। সে দেখলে তো আর ছাড় নেই। সাহাবাদের মুড দেখে সে বুঝে ফেলেছে যে এরা আমাকে ছাড়বে না, আমার হয়তো কাপড়ও খুলে দেখবে। তো এই ভয়েতে সে সঙ্গে সঙ্গে চুলের খোপা থেকে সেই চিঠি বের করে সাহাবাদেরকে দিয়ে দেয়। আর তাতে পুরো বিস্তারিত লেগেছিল, হুজুরের কাছে নিয়ে গিয়ে আবার ওই চিঠি দেওয়া হয়। তো হযরত হাতিব ইবনে আবি বালতাকে হুজুর ডাকলেন, জিজ্ঞাসা করলেন যে কোন কাজে কি বিষয়ে তোমাকে এই কাজে উদ্বুদ্ধ করলো, কি এমন বিষয় ছিল যে তুমি এই কাজ করতে গেলে। তো হাতিব ইবনে আবি বালতা বললেন যে হুজুর
আমি না আমার ঈমান চলে গেছে, না আমি মুনাফিকদের মতো আপনাদেরকে ধোঁকা দিতে চাই, আমার এমন কোনো উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য ছিল এটা, এখানে যত সাহাবারা হিজরত করে এসেছে আপনার সাথে, সকলের পরিপূর্ণ ফ্যামিলি মক্কায় আছে। শুধু সে চলে এসেছে, তার পুরো ফ্যামিলি, আত্মীয় স্বজন সব ওখানে আছে। ইনি চলে এসেছে, আপনি হামলা করলে কমসে কম তাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজনরা তার হেফাজত করবে। কিন্তু আমি ওখানকার বাসিন্দা নয়, আমি ইয়ামানের লোক, আমি ওখানে ব্যবসা করতাম, আমার আত্মীয় শুধু আমার পরিবারটুকু আছে। আমি যদি তাদেরকে কিছু বলে একটু বিশ্বাস নিতে পারি, তাদের ভরসা জিততে পারি, হতে পারে আমার ফ্যামিলিটাকে তারা প্রোটেক্ট করবে, হেফাজত করবে। শুধু এই আশাই আমি এই কাজ করে ফেলেছি। আমার আপনাদেরকে ধোঁকা দেওয়ার কোনো আশা ছিল না। আর আমি ইয়াকিন রাখি যে আল্লাহ আর আল্লাহর রসুলই এতে জয়ী হবেন। আমি জানতাম যে যতই আমি জানিয়ে দিই তবুও আল্লাহ আল্লাহর রসুলই জয়ী হবেন, এই জন্য আমি এই কাজ করেছি। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন যে হাতিব ইবনে আবি বালতা সত্য কথা বলছেন। হাতিব ইবনে আবি বালতা সত্য কথা বলছেন। ওনার বিষয়ে তোমরা সর্বদা সৎ ধারণা রাখবে, সুধারণা রাখবে, কোনো খারাপ ধারণা করবে না। হযরত ওমরের দিকে রেগে ফায়ার, যে হুজুর আমাকে এক্ষুনি হুকুম দিন, আমি ওর গর্দান উড়িয়ে দেবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগী, যে এই মুনাফিকের গর্দান আমি উড়িয়ে দেবো, এমন কাজ করেছে আমাদের মধ্যে থেকে, যাকে হুজুর খুব বেশি গোপন রেখেছে তাকে ফাঁস করে দিয়েছে। তো হুজুর বললেন হযরত ওমরকে, তুমি কি জানো না উনি একজন বদরি সাহাবী, বদরের যুদ্ধে শরীক ছিলেন। আর যেই সাহাবারা বদরের যুদ্ধে শরীক ছিলেন তাদের মর্যাদা অনেক বেশি। ইসলামে সর্বপ্রথম সাহাবাদের মর্যাদার মধ্যে সবথেকে উচ্চ র্যাঙ্কের মর্যাদা সাহাবা হচ্ছে আশারাই মুবাশশারা, যার ওই 10 জন সাহাবা যাদেরকে আল্লাহ জান্নাতের পয়গাম দিয়েছে দুনিয়াতে, তাদের মর্যাদা সব থেকে উপরে। তারপরে নাম্বার আছে এই বদরি সাহাবীদের, যারা বদরের যুদ্ধে শরীক ছিল। তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি জানো না ইনি বদরের যুদ্ধে শামিল হয়েছে, ইনি বদরের যোদ্ধাদের মধ্যে অন্যতম একজন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খামোশ হয়ে গেলেন আর বললেন যে বদরের যোদ্ধাদেরকে আল্লাহ তাআলা আমভাবে ক্ষমা করে দিয়েছেন, ওনারা যা কিছু করুক আল্লাহ তাআলা ওনাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ তাআলা বদরের যোদ্ধাদেরকে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তো এই বলার পরে হযরত ওমর শান্ত হয়। তো এই বিষয়টাকে আল্লাহ তাআলা এই সূরার শুরুর দিকে তুলে ধরেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে মুমিনগণ। আগে অনেক দূরে সম্পর্ক আছে। ইন কুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারযাতি, যদি তোমরা আমার সন্তুষ্টি এবং আমার রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে থাকো, যদি তোমরা আমার সন্তুষ্টি এবং আমার রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে থাকো, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম, আমার এবং তোমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করতে যেও না। কাফেররা কারা? আল্লাহর শত্রু, মুসলমানদের শত্রু। তো আমার এবং তোমাদের শত্রুদের সাথে এমন বন্ধুত্ব করতে যেও না, তুলকুনা ইলাইকুম বিল মাওয়াদ্দা, যে তাদের কাছে তোমরা ভালোবাসার বার্তা পৌঁছাতে শুরু করবে, তাদের কাছে তোমরা ভালোবাসার বার্তা পৌঁছাতে শুরু করবে। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তাকে এমনই প্রত্যাখ্যান করেছে, ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম, যে রসুলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, রসুলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, কি কারণে? না তোমরা আল্লাহ এবং তোমাদের প্রতিপালকের উপরে ঈমান এনেছো, এই কারণে তোমাদেরকে তারা বের করে দিয়েছে। তারপরে বলছেন তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের কাছে গোপনে বন্ধুত্ব করছো, তোমরা তাদের সঙ্গে গোপনে বন্ধুত্ব করছো। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, আর আমি তোমরা যা গোপন করছো এবং যা প্রকাশ্যে করছো সব বিষয়ে অবগত, সব জানি আমি। ওয়া মা ইয়াফআলহু, যে এই কাজ করবে তোমাদের মধ্যে মিনকুম ফাকাদ যাল্লা সাওয়া আস-সাবিল, সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেল, সে সিধে রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেল। ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দা, তারা যদি তোমাদেরকে কাবু করতে পারত, তোমাদের শত্রু হয়ে দাঁড়াতো,
তারা যদি তোমাদেরকে কাবু করতে পারতো, আয়ত্তে করতে পারতো, যদি তোমাদেরকে বাগে পেত, তোমাদের শত্রু হয়ে দাঁড়াতো। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসু, এবং নিজেদের হাতের দ্বারা মুখের দ্বারা তোমাদেরকে কষ্ট দিত। ওয়াদ্দু লাউ তাকফুরুন, আর তারা এমনটাই চাই যে তোমরা কাফির হয়ে যাও। তারা কি চায়? তোমরা কাফির হয়ে যাও। লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার আত্মীয় স্বজন এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমরা যা করো সব কিছু পরিপূর্ণ দেখেন। কদ কানা লাকুম উসওয়াতুন হাসানা, এখানে শিক্ষা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা স্মরণ করেন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের পরিবার তেনার সবাইয়ের সাথে শুধু আল্লাহর জন্য সম্পর্ক ত্যাগ করেছিলেন না করেনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্পর্ক ত্যাগ করার জন্যই তো ওনাকে আগুনে ফেলা হয়েছিল। তেনার বাপ বলেছিল, ভাই মেনে নাও আমাদের কথা। উনি বলেছিল, না, আপনি মেনে নিন যে আল্লাহ তাআলা এক, তাই না? ওনার নিজের আত্মীয় স্বজন, পরিবার, সম্পর্ক, বাপ সকলকে ত্যাগ করতে হয়েছিল হযরত ইব্রাহিম। কী কারণে? এই কারণেই, আল্লাহ তাআলার জন্যই। তো আল্লাহ তাআলা এনাদেরকে স্মরণ করেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোরবানি দিয়েছিলেন, তেনার পরিবারকে ত্যাগ করেছিলেন আল্লাহ তাআলার জন্য। কদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ, যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তেনার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু, যখন সে বলেছিল, লিকওমিহিম, নিজের সম্প্রদায়কে, ইন্না বারাউম মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের থেকে, তোমরা যা আল্লাহ ছাড়া যার উপাসনা করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, তোমরা যেই আকীদা রাখো আমরা সেই আকীদাকে অস্বীকার করি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের ও তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে। তা তুমিনু বিল্লাহ, যতক্ষণ না তোমরা আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে আসো। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না আল্লাহ তাআলা পরিপূর্ণ এক আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসো। ইল্লা কওলা ইব্রাহিম আলী আবিহি, তবে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের কথা নিজের বাপকে, লা আস্তাগফিরান্না লাকা, যে আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব আল্লাহর কাছে। ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, এবং আমি আল্লাহর সামনে কোনো কিছু করার ক্ষমতা রাখি না। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমাদের প্রতিপালক, আমরা আপনারই উপরে ভরসা করি। ওয়া ইলাইকা আরামনা, আমার আপনারই দিকে রুজু হই। ওয়া ইলাইকাল মাসির, এবং আপনারই কাছে ফিরে যেতে হবে। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা, যে আমি আমার বাপের জন্যে ক্ষমা প্রার্থনা করব। এখানে সন্দেহ হতে পারে যে বাপ মা যদি মুশরিক থাকে, অনেক হিন্দু ছেলে আছে যারা মুসলমান হয়েছে, তাদের বাপ মা তো আর মুসলমান হয়নি, তো এখান থেকে মনে হবে যে মুশরিক বাপ মার জন্য তাহলে মাগফিরাতের দোয়া করা যায় না, দোয়া করা যায় না। এখানে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপের জন্য দোয়ার কথা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন জানতেন না এই বিষয়টা, তারপরে এই আয়াতে অবতীর্ণ হয়েছে, বুঝে আসছে। দ্বিতীয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানতে পারলেন, উনি ভেবেছিলেন আমার বাপ হয়তো অন্তরে অন্তরে ঈমান নিয়ে এসছে। উনি যখন জানতে পারলেন যে আমার বাপ ঈমান নিয়ে আসেনি, তখন উনিও ওনার থেকে, না, আমি এই বিষয়ে আর কিছু জানি না, তোমার থেকে আমি সব জিনিস থেকে আলাদা, যখন ওনার সামনে পরিষ্কার হয়ে গেল। কোরআনে এই আয়াত আছে, বাইয়ানা লাহু আদুবুল্লিল্লাহ কদ তাবাররা মিনহু, এরকম একটা আয়াত আছে। যখন ইব্রাহিম জানতে পারলেন যে ওনার বাপ ঈমান আনেনি, তখন উনি ওনাকে ওনার হালে ছেড়ে দিলেন, যে আমার আর জিম্মাই নেই, আমি আপনার জন্য আর ইস্তিগফার করব না। অর্থাৎ মুশরিক কাফির বাপের জন্য ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে যাবে না। ওই জন্যই এখানে আল্লাহ আলাদাভাবে এই আয়াতকে বলেছে। আল্লাহ তাআলা সকলকে শোনা বলার থেকে বেশি আমল করার